হ্যালো স্টুডেন্ট, আমি বিএন পাইন স্যার। আজ অনেক দিন পরে আমি ইউটিউবে তোমাদের কাছে এসেছি। কারণ ছিল অনেক কিছু কারণ ছিল। মেডিকেল ইস্যু, পার্সোনাল ইস্যুর জন্য আমি রেগুলার বেসিসে তোমাদেরকে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু এবার থেকে যেটা আমার পরিকল্পনা কি, প্রতিটি টপিককে ধরে ধরে প্রতিটি ভ্যারাইটিস অফ অঙ্ক যেসব তোমাদের পরীক্ষাতে আসতে পারে বা এসেছে, প্রত্যেকটা টাইপকে ধরে ধরে করব। সেই জন্য আজ থেকেই আমি এর স্টার্টিং করছি। আর আজ থেকেই তোমাদেরকে আমি একটা নতুন যে টপিকটা আজ স্টার্ট হবে, এরপর কয়েকটা ভিডিও এই টপিকের উপরই তৈরি করা হবে। তাহলে সেই টপিকটা হচ্ছে অত্যন্ত কমন অ্যান্ড পারপাসফুল টপিকটা হচ্ছে পার্সেন্টেজ। যার বাংলা অর্থ হচ্ছে শতকরা। পার্সেন্টেজের এর বেসিক অর্থ, এর ইউজেস কম্পিটিটিভ এক্সামসে যে কোনো পরীক্ষায় তুমি দিতে যাও না কেন, এটার ইউজ প্রতিটি জায়গাতে তোমাদেরকে করতে হবে। এটার ইউজ প্রফিট অ্যান্ড লসে হবে, রেশিওতে এর ইউজ হবে, মেনসুরেশনের ইউজ আছে, ইভেন এসআইসিআইও এর ইউজ আছে। তাহলে এই টপিকটাকে আমি পড়ব কীভাবে? নাম্বার 1, পার্সেন্টেজ বা শতকরার অর্থ হচ্ছে হাউ মাচ আউট অফ 100, হাউ মাচ আউট অফ 100, 100ই কত। 100ই কত, যেমন আমরা বেসিক্যালি বলে থাকি, যেমনি ধরো 50% মানে 50/100, এর ভগ্নাংশের মানটা হয়ে যাবে, এটা কেটে দাও 1/2। সেরকমভাবেই যদি আমি বলি 33.1/3%, এর ভগ্নাংশের মান হবে 33 × 3, 99 + 1, 100/3 /100, মানে 1/3। অর্থাৎ যে কোনো শতকরাকে, পার্সেন্টেজকে যদি ভগ্নাংশে পরিবর্তন করতে হয়, তো সবার আগে তোমাদেরকে মনে রাখতে হবে সেটা /100। কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রতিটি ক্ষেত্রে /100 করে করাটা সমীচীন নয়। তার জন্য এই ফ্র্যাকশনসগুলো যতদূর সম্ভব তোমরা যদি মুখস্থ রাখতে পারো, তোমরা দারুণভাবে এর উপকার পাবে। এরপরে যদি আমি বলি 25% মানে /100 আমি করছি না, 1/4। 20% মানে 1/5। 16.2-3% মানে হচ্ছে 1/6। 14.2-7% মানে হচ্ছে 1/7। অ্যাপার্ট ফ্রম দিস যদি আমি বলি তোমাদেরকে 12.5% মানে হচ্ছে 1/8। 1/9% মানে হচ্ছে 1/9। 9.11% হচ্ছে 1/10। এগুলো খুব পপুলার পার্সেন্টেজ ভ্যালু, যার ভগ্নাংশের মান প্রতিটি স্টুডেন্টের মুখস্থ রাখা উচিত। এরপর এটার অর্থ হচ্ছে 1/11। 10% মানে সকলেই জানে 1/10। এরপর 8.13% মানে 1/12। এত দূরই আমি করলাম। অ্যাপার্ট ফ্রম দিস তুমি করতে পারো 6.2-3 মানে হচ্ছে 1/15। 6.1/4 মানে হচ্ছে 1/16। ঠিক আছে। আর 7.1/7 মানে হচ্ছে 1/14। 1/13কেও করতে পারা যায়, 100/13। 1/13 যদি করতে চাও তাহলে 100/13 যদি করে দিই, তাহলে 7.913%কে আমি বলতে পারি 1/13। এতদূর যদি মনে রাখা যায়, তাহলে যে কোনো ভগ্নাংশকে, শতকরাকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করতে পারি। কিন্তু এটা করছি কেন?
মেন পারপাসটা হচ্ছে এটা আমরা কেন করি। স্টুডেন্টদের মধ্যে অধিকাংশ ছাত্রদের আমি এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, তারা অঙ্কটা যখন সলভ করে লজিকটা তো বোঝে, কিন্তু যখনই তারা অ্যাপ্লাই করতে যায় তখন পার্সেন্টেজ ক্যালকুলেশনসে খুব বেশি একটা প্রবলেমস হয়ে দাঁড়ায়। কি ক্যালকুলেশনটা স্যার কীভাবে করব, তার কিছুটা গ্লান্স জিনিস আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কীভাবে সেটা তোমরা করবে। প্রথমে এটাকে তোমরা নোট করে নাও, তারপরে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে এটা কীভাবে শর্টকাটে তোমরা ক্যালকুলেশনসগুলো করতে পারবে। নাম্বার 1, ধরো কোথাও তোমাকে দিয়ে দিল 13.5% অফ 4800। এটাকে শর্টকাটে যদি করতে হয় তাহলে কিভাবে করব, 13.5 যেটা আছে সেটা দুইটি অংশে ভাগ করে নাও। এইভাবে ভাগ করতে পারি আমি 12.5% প্লাস 1%। 12.5 চার্টে দেখো 12.5 চার্টে দেখো 1/8, তাহলে 1/8 অফ 4800 লেখো, প্লাস কোনো সংখ্যারই যদি 1% তোমাকে বের করতে হয়, কোনো সংখ্যারই যখনই তোমাকে 1% বের করতে হয় তাহলে দুটো ডান দিক দিয়ে দুটো জিরোকে তুমি ছেড়ে দাও, তাহলে কতগুলো হবে, 1%-এর মান 48। এটাকে তুমি যদি কাটো 6×8 = 600, ডাইরেক্টলি বসাবে 648। মানে এই ধরনের ক্যালকুলেশনসগুলোকে আমরা এইভাবেও করতে পারি। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যখন টপিকগুলো আরও আমি ডিপে যাব তখন প্রতিটি জায়গার ইউজেস, এর ইমপ্লিকেশনস তোমাদেরকে মাইনটলি এক একটা স্টেপসকে বুঝিয়ে বুঝিয়ে আমাকে এগোতে হবে। তোমরা কেয়ারফুলি জিনিসগুলোকে অবজার্ভ করো। এবার ধরে নাও আমি আরও একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, যেমন কোথাও বের করতে হবে, ধরে নাও 11% অফ যে কোনো সংখ্যার, ধরে নাও 1800। আমরা কি করব, এইভাবে চিন্তা তুমি করতে পারে, এটাকে 10%-এ ভেঙে নাও, এটাকে 1%-এ। 10%-এ একটা জিরো শেষ হয়ে যায়, 10%-এ একটা জিরো শেষ হয়ে যায়, তাহলে 10%-এর মান 180। আর 1%-এ একটা জিরো শেষ হয়ে যায়, তাহলে দুটো জিরো শেষ হয়ে যায়, তাহলে কত হবে, 18। দুটোকে যোগ করে নাও 198। এটাকে এইভাবেও অনেকে করতে পারে, 1%-এর মান 18, তাহলে 11%-এর মান গুণিত 11 গুণ করে দাও, তাহলে হবে 198। অর্থাৎ এই জায়গাটাকে ক্যালকুলেশনস করতে গিয়ে বারবার আমাদেরকে যেন কপি বা পেন এর ইউজটা যেন না করতে হয়, কারণ কম্পিটিটিভ এক্সাম রিকোয়ার্স স্পিড অ্যান্ড একুরেসি। স্পিড মানে রিঅ্যাকশন টাইম টু সলভ এ কোশ্চেন্স, আর একুরেসি মানে প্রপার নলেজ। এই দুটোর কম্বিনেশনস যখনই থাকবে তখনই তোমরা দেখতে পাবে যে কম্পিটিটিভ ম্যাথসটা অত্যন্ত অল্প সময়ের মধ্যে তোমরা অঙ্কগুলোকে করতে পারছো। আমি এই ব্যাপারে আর বেশি যাচ্ছি না, এই রকম ক্যালকুলেশনস নিয়ে আমি তোমাদেরকে পরে ক্লাস নেব অন ইয়োর ডিমান্ড। এবার ডাইরেক্টলি আমি স্টেপ ওয়াইজ করে করে অঙ্কগুলো কয়েকটা টাইপ আমি করাচ্ছি তোমাদেরকে। দেখো, নাম্বার 1, প্রশ্নটা আমি ইংরেজিতে লিখি, লেখো, এ বয় ইজ said to multiply a number by 5/6। একটা বালককে কোনো সংখ্যাকে 5/6 দিয়ে গুণ করতে বলা হলো। একটা বালককে কোনো সংখ্যাকে 5/6 দিয়ে গুণ করতে বলা হলো। বাট বাই মিস্টেক, কিন্তু ভুল করে, বাট বাই মিস্টেক হি মাল্টিপ্লাই দ্য নাম্বার, কিন্তু ভুল করে সে মাল্টিপ্লাই দ্য নাম্বার, সে
মাল্টিপ্লাই দ্য নাম্বার বাই 6/5, কিন্তু সে ভুল করে 6/5 দিয়ে গুণ করে ফেলে। প্রশ্নটা হচ্ছে ফাইন্ড পার্সেন্টেজ এরর ইন হিজ ক্যালকুলেশন। প্রথমে অঙ্কটাকে নোট করো। এটাকে বাংলায় রূপান্তরণ করছে, কোনো বালককে একটি সংখ্যাকে 5-এর 6 দিয়ে গুণ করতে বলা হলো, কিন্তু ভুল করে সে সেই সংখ্যাটিকে 6/5 দিয়ে গুণ করে ফেলে। দিয়ে গুণ করে ফেলে। তাহলে শতকরা ত্রুটি পার্সেন্টেজ এরর ইন হিজ ক্যালকুলেশন, তার ক্যালকুলেশনে পার্সেন্টেজ ত্রুটি কী ছিল। প্রশ্নটা খুবই প্রচলিত প্রশ্ন। এই ধরনের প্রশ্নকে করতে কিভাবে হয়, ইট ইজ এ ভেরি কমন কোশ্চেন, হাউ টু ট্যাকল। দেখো, এখানে লেখো কারেক্ট সঠিক, এখানে লেখো রং। কারেক্টে তোমাকে করতে বলা হয়েছিল 5-এর 6 দিয়ে গুণ, কিন্তু ভুল করে স্টুডেন্ট বা বালক করে ফেলেছে 6/5 দিয়ে গুণ। এবার তারা বলতে চেয়েছে যে কোনো একটি সংখ্যাকে, যদি এটার মধ্যে যে কোনো সংখ্যায় বয় ইজ সেড টু মাল্টিপ্লাই এ নাম্বার বাই 5/6, তাহলে নাম্বারটা কি আমি জানি না। নাম্বারটা 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, হোয়াট এভার ইট মে বি, কিন্তু হাউ টু ট্যাকল ইট, কীভাবে করবে। দেখো, এখানে ডিনোমিনেটারে 6 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 5 আছে ডিনোমিনেটারে। তাহলে 6 আর 5-এর লসাগু কি, এলসিএম যদি বার করি তাহলে কত হয়, 30। তা ধরে নাও সংখ্যাটিকে তুমি 30 দিয়ে গুণ করবে। এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে স্যার 30 দিয়ে কেন গুণ করব, গুণ তো আমি অন্য সংখ্যা দিয়েও করতে পারি। অবশ্যই করতে পারো, কিন্তু তখন কাটতে অসুবিধা হয়ে যাবে, ক্যালকুলেশনে অসুবিধা হবে। যে কোনো সংখ্যা দিয়ে তুমি করতে পারো, কিন্তু 30 কেন করলাম, কারণ এটা একটা ফ্রেন্ডলি নাম্বার, ডিনোমিনেটরটা কেটে যায়, সেই জন্য আমরা কি করি, এলসিএম দিয়ে গুণ করি। এবার ধরো যদি 30 দিয়ে গুণ করতাম, তাহলে তোমার 5 গুণিত 5 কত, 25 আসা উচিত ছিল, কিন্তু তুমি ভুল করে পেয়ে গেছো 36। উচিত ছিল 25, পেয়ে গেছো 36। তাহলে উচিত থেকে কত বেশি পেয়েছো, যতটাই বেশি বা কম সেটাই তো ভুল। উচিত ছিল 25, পাওয়া উচিত ছিল 25, পেয়ে গেছো কত, 36। উচিত থেকে যা বেশি সেটাই তো ভুল, বা যা কম সেটাই তো ভুল। তাহলে 25 পাওয়া উচিত ছিল, পেয়ে গেছো 36, তাহলে ভুল কত হয়েছে, 11। 11 কার উপর, 25-এর মধ্যে 25 পাওয়া উচিত ছিল, 11 বেশি পেয়ে গেছো, তাহলে 25-এ 11 ভুল, 25-এ 11 ভুল, শতকরার জন্য গণিত 100 হয়ে গেল। কাটো, এটা কত পার্সেন্ট হলো, 44%। তাহলে তোমার পার্সেন্টেজ ত্রুটি কত হলো, 44%। এবার স্টুডেন্টরা তোমরা একটা জিনিস মাইনরলি দেখো, এটাকে যদি এক্স বা যে অন্য কোনো নাম্বার দিয়ে যদি গুণ করতে, তাহলে এটা খুবই লেন্দি হয়ে যেত। কারেক্ট কি, 5-এর 6, ভুল করে কি করেছো, 6-এর 5। গুণ কি দিয়ে করবে, 30 দিয়ে, এই দুটোর এলসিএম দিয়ে গুণ করার পর তুমি কি করলে, পাওয়া উচিত ছিল তোমার 25, পেয়ে গেছো তুমি 36, তাহলে ভুল কত হয়েছে, 11। তা 11 ভুল, কার মধ্যে ভুল, 11, 25-এর মধ্যে, তাহলে 25-এর 11 ভুল, তাহলে 100-র জন্য কত, 44%। যখনই এই ধরনের কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে, জাস্ট অ্যাডপ্ট দিস অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা করলে মিনিমাম পসিবল টাইমে তুমি এই ধরনের প্রশ্নকে সহজে উত্তর দিতে পারবে। তাহলে টাইপটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ধরে নাও এখানে তোমাকে দিয়ে দিলাম আমি এই প্রশ্নটাকে, আমি আরেকবার অন্যভাবে বোঝাচ্ছি। ধরে নাও 3-এর 4 দিয়ে গুণ করতে বললো, কিন্তু ভুল করে তুমি 4-এর 3 দিয়ে গুণ করে ফেললে, তাহলে কি করবে, মেটাচ্ছি। এখানে ধরো কারেক্টে হওয়া উচিত ছিল 3-এর 4, এখানে করে দাও 4-এর 3,
লসাগু কী নেবে? এই 4 আর 3-এর লসাগু। 4 আর 3-এর লসাগু কত হবে? 12। 12 দিয়ে গুণ করো। তাহলে এটা পাওয়া উচিত ছিল 9, কিন্তু তুমি পেয়ে গেছো কত? 16। উচিত ছিল 9, পেয়ে গেছো 16, তাহলে ভুল কত হয়েছে? 7। 9 7 ভুল, 100-তে কত? তাহলে এটা কাটাকাটি করলে 77, 77 আসবে 700/20, 77, 9 7 9 হয়ে গেল পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ ভুলটা তোমার কত হয়ে গেল? 7-9। যে কোনোই নাম্বার থাকুক, 3-এর 4-এর বদলে এখানে 5-এর 4 দিয়ে দিক বা অন্য কোন নাম্বার, জাস্ট এইভাবে তোমরা অঙ্কগুলোকে করবে। যখনই এই প্যাটার্নের উপর অঙ্ক থাকবে, তো এই অ্যাপ্রোচটা যদি করো তো কোনো সময় ভুল হবে না। এরপর আমি একটা অন্য টাইপের প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসছি। লেখো, next type, if price of sugar increases by 20%, চিনির মূল্যে যদি 20% বৃদ্ধি হয়, if price of sugar increases by 20%, how much consumption should be decreased? Consumption should be decreased, decreases sign এটা, so that expenditure remains same. এটা খুবই প্রচলিত অ্যান্ড ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন। অঙ্কটাকে আমি যদি রিপিট করি, বলি কীরকম। চিনির মূল্যে 20% বৃদ্ধি পেলে, চিনির মূল্যে 20% বৃদ্ধি পেলে উপভোগ কত পার্সেন্ট কমালে, উপভোগ কত পার্সেন্ট কমালে যেন খরচ না বাড়ে? উপভোগ কত পার্সেন্ট কমালে যেন খরচ না বাড়ে? চিনির মূল্যে 20% বৃদ্ধি পেলে উপভোগ কত পার্সেন্ট কমালে যেন খরচ না বাড়ে? ইট ইজ এন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন। এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখি। যে কোনো সময় WBP, PSC ক্লার্কশিপ, CGL, CHSL বিভিন্ন টাইপ অফ এক্সামিসে এই প্যাটার্নটাকে জিজ্ঞেস করে থাকে। এই প্যাটার্নের প্রশ্নকে আমার অ্যাপ্রোচটা কি? মনে করো প্রথমে 100 টাকার তুমি চিনি কিনতে, কত টাকা তোমার ইনিশিয়াল মানে প্রথমে ইনিশিয়ালি তুমি 100 টাকার চিনি কিনতে, কিন্তু তার মার্কেট ভ্যালু 20% বেড়ে গেছে, তাহলে দামটা কত বেড়েছে? 100-র উপর 20 বেড়ে গেছে, মানে কত হয়ে গেছে? 120 টাকা। কিন্তু কাস্টমার 100 টাকার বেশি খরচ করতে চাইছে না, তাহলে দোকানদার কি করবে? 20 টাকার কম চিনি দেবে। কার থেকে? না 120 থেকে। 120 থেকে 20 কম, আর শতকরার জন্য গণিত 100। এটা কেটে দাও, 1-এর 6, এটা 50-এর 3, তাহলে 16.2%। মানে কাস্টমার্সকে 16.2% তাকে কী করতে হবে? কনজামশনসটা তাকে কমাতে হবে। মানে সে যত আগে চিনি কিনতো তার থেকে ওকে 16.23% সে চিনি কম পাবে। অঙ্কটাকে বিভিন্ন জায়গায় ফর্মুলার মাধ্যমে করে, কিন্তু একটা ইজি অ্যাপ্রোচ তোমরা গ্রহণ করবে কি, আগে যদি 100 টাকা চিনি কিনতাম সেটা বেড়ে কত হয়ে গেল? 120। কিন্তু 100 টাকাই তুমি খরচ করতে চাইছো, তাহলে 20 টাকার চিনি কম পাবে। কার থেকে? না 120 থেকে। 120-তে 20 কম, তাহলে পার্সেন্টেজের জন্য গণিত 100, তো 16.23%। এটা ফ্র্যাকশনাল মেথডসেও যদি কত করি আমি, কীরকমভাবে? 20%-এর মান কত? 1-এর 5। আচ্ছা, এটা হচ্ছে প্রারম্ভিক মান, এটা বৃদ্ধি মানে যেটা বেড়ে গেছে, ইনক্রিজ ভ্যালু। তাহলে 5 ছিল, বেড়ে গিয়ে কত হয়ে গেল? 1 বাড়িয়ে দাও, 6। তাহলে 6 থেকে 5 মানে কত কমাবে? 1। কার থেকে? না 6 থেকে, তো গণিত 100। এভাবেও করতে পারা যায় 16.2-3। কিন্তু যদি মনে করো তোমার ভগ্নাংশের মান বের করতে একটু অসুবিধা হয়, তখন তুমি এইভাবে করবে, ইউ উইল গেট দ্য সেম আনসার। এবার যে কোনোই পার্সেন্টেজ দিক না কেন, এটা যদি 25 দেয় তাহলে 25 বা 125 গুণিত 100, তাহলে এটা হয়ে যাবে 20%। তাহলে
এইভাবে জাস্ট আমি একটা অ্যাপ্রোচ তোমাদেরকে দিলাম। তো এই ধরনের প্রশ্ন যেগুলো আসে প্রতিটি ক্লাসে বিভিন্ন ভ্যারাইটি অফ কোশ্চেন্স, যেটা পার্সেন্টেজের উপর রিলেটেড, যেটা পরীক্ষায় আসতে পারে বা এসে গেছে, সমস্ত ভ্যারাইটি আমি তোমাদেরকে বোঝাবো প্রত্যেকটা টাইপ ধরে ধরে। জাস্ট তোমরা কেবল এইটুকুন দেখো যে ভিডিওটাকে দেখবে আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে, হ্যাভ এ নাইস ডে।